আসসালামু আলাইকুম। আজকে আমি আলোচনা করব যে মন খারাপ থাকলে আমরা কোন কাজটা করব। আমাদের যখন মন খারাপ থাকে আমরা মন ভালো করার জন্য কি করতে পারি, আর এই মন খারাপ হলে আমাদের করণীয় কি। যখন আমাদের অতিরিক্ত মন খারাপ হয়, মানুষের যে সমস্যাটা বেশি দেখা দেয়, সেই কারণে কিন্তু আমাদের মন খারাপ হয়। দেখা যাচ্ছে আমাদের প্রিয়জন আমাদের কথার কারণে হোক, যেভাবে একটা কারণে কষ্ট দিচ্ছে, সেই কষ্টটা সহ্য করতে পারতেছি না, যার কারণে মন খারাপ হচ্ছে। আবার দেখা যাচ্ছে একজন অহেতুক ভাবে বেশি কথা বলেছে, যার কারণে সে কথার জবাব দিতে পারে না, সেই কারণে মন খারাপ হয়। আবার দেখা যাচ্ছে অনেক সময় দেখা যাচ্ছে তার ফ্যামিলি থেকে চাপ সৃষ্টি করে, অনেক বেশি বেশি কথা বলে যে কাজ কাম করতে পারিস না, এদিক সেদিক। এইভাবে বিভিন্ন বিভিন্ন ভাবে কথাবার্তা বলার কারণে তার মন খারাপ হয়। এইভাবে পরিচালিত হয়ে আসতেছে মন খারাপ। খারাপের যে মন যে খারাপ হয়, এই খারাপের দিকটা অনেক আছে, বহু বহু বছর। তো এই যে আমরা অত দূর যাবো না, আমি শুধু বলবো যে মন খারাপ হয় হইলে কি করণীয় উচিত। যখন আমাদের মন খারাপ হয় তখন আমরা এই কাজটা করতে পারি, যাতে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমাদের যখন মন খারাপ হবে, যদি তোমাদের মন খারাপ থাকে তখন তোমরা কিছু সময় আকাশের দিকে তাকায় থাকো। তো এই 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 কথাটা বলার পর দেখা যাচ্ছে সবাই আকাশের দিকে তাকায় থাকলো। তো এরকম যে এই যে যে হাদিস আছে, হাদিসটা অনেক লম্বা হাদিসটা আমি অতদূর বলবো না। তো আমি এটুকু বলবো যে আল্লাহ রসুল যেহেতু মানে বলেছেন যে মন যদি তোমাদের অতিরিক্ত খারাপ হয়ে যায়, তখন তোমরা আকাশের দিকে তাকাবা, ইনশাল্লাহ মন ভালো হয়ে যাবে আর একটু শান্তি পাবা। তো এর প্রমাণ আছে। আমি নিজেই যখন আমার আমার একটা অনেক বড় একটা সমস্যার কারণে আমার খুব মন খারাপ হতো, দেখা যাচ্ছে একটা না 2 মাস 2.5 মাস আমি ভাতই খাইতে পারতাম না। তো সেই ক্ষেত্রে আমি কি করতাম, যে সময় অতিরিক্ত মন খারাপ হতো তখন আমি ফাঁকা জায়গা যাই, আমি আকাশের দিকে একাধারে কিছু সময় 2-4-5 মিনিট তাকায় থাকলে আরো তাকায় থাকতে মন চাইতো, এত ভালো লাগতো যে সীমা ছাড়া। তো আমি নিজেই প্রমাণ। তো আল্লাহ রসুলের হাদিস তো ইনশাল্লাহ কোনোটাই না, সম্পূর্ণ সত্যি। আর এখানে জাল হওয়ার কোনো কায়দাও নাই, যেহেতু আল্লাহ রসুল বলেছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বলেছেন তখন এর উপরে কোনো সন্দেহ নাই। এরপরে যখন এই কথাটা আমি যখন একটা হাদিস থেকে পড়েছি, তখন কিন্তু আমার যখন এই মন খারাপ হয় তখন আমি আকাশের দিকে তাকাই। এই জন্য আমি বলবো যে ভাই বোনে যারা আছি, অনেক দিক থেকে আমাদের মন কিন্তু খারাপ হয়। সে পরিবারের চাপে হোক, স্বামী স্ত্রীর মধ্যে মানে দ্বন্দ্ব বিবন্ধ হতে পারে, সেই বিষয়ে নিয়ে মন খারাপ হোক, কিংবা কেউ সাথে অহেতুকভাবে কেউ বেশি কথা বলেছে, সেই বিষয়ে আমরা মন খারাপ করি। তো এই মন যখন খারাপ হবে তখন আমরা এই কাজটা করবো, অবশ্যই অবশ্যই করবো। যখন মন খারাপ হয় তখন একটু বাইরে আসে কিংবা আড়ালে যাই আকাশের দিকে তাকাবো। আকাশের দিকে এক নজর তাকায় থাকলে আল্লাহ পাক ওই মনের মধ্যে একটু শান্তি ঢেলে দেবে। আর একটু কিঞ্চিত পরিমাণ যদি শান্তি দেওয়া যায়, তাহলে কিন্তু ওই মন ওই খারাপ যে চিন্তা ভাবনাটা ওটা কিন্তু দূর হয়ে যায়। তো এই বিষয়গুলো আমরা লক্ষ্য রেখে চলবো। আর যে মন যদি আমাদের একান্ত মেলায় খারাপ হয়ে যায়, তখন এই কাজটা করব, যে আমরা আকাশের দিক তাকাবো। অনেক সময় দেখা যাচ্ছে অনেক ভাইয়েরা আছে, অনেক বোনেরা আছে যে তাদের যখন মন খারাপ হয়, তো অতিরিক্ত যখন টেনশন চাপে মন খারাপ হয়, মন খারাপের মানেই তো টেনশন। এই টেনশন যখন চাপে তখন কিন্তু তারা ঘুমের বড়ি খায়। তো এই যে এই ঘুমের বড়ি খাইয়ে দেখা যাচ্ছে অনেকে মৃত্যুবরণও করে। তো এই ঘুমের বড়ি খাইলে কিডনির সমস্যা হয়, তারপরে শরীরের ক্ষতি হয়। এগুলা যাতে না করি আর না খাই, যখন আমাদের মন খারাপ হবে ইনশাল্লাহ আমরা আকাশের দিকে তাকাবো। আল্লাহ পাক আমাদের মনের অন্তর্যামী, অন্তরের সমস্ত কথা জানেন। আর ইনশাল্লাহ আমাদের যে অন্তর্যামী আল্লাহ পাক আছেন, সেহেতু আমাদের ঘুমের বাড়ি কোনো প্রয়োজন হয় না, আর হবেও না ইনশাল্লাহ। তো আমাদের মন যখনই খারাপ হবে, যখনই টেনশন চাপবে, তখন এই যে আমরা ঘুমের বাড়ি বাদ দিয়ে একমাত্র ওষুধ আল্লাহ রসুল শিখাই দিয়ে গেছেন, একমাত্র ওষুধ আকাশের দিকে কিছু সময় তাকায় থাকলে আমাদের মন ভালো হয়ে যাবে, টেনশন দূর হয়ে যাবে।